আসছে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ শক্তি বাড়াচ্ছে, সে আরো শক্তি বাড়িয়ে রেমাল তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত এবং বাংলাদেশেই ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় রেমালের। এখনো পর্যন্ত কিন্তু এই আপডেটটাই উঠে আসছে কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা, আর বাংলাদেশে এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনায় আমাদের রাজ্যে কতটা প্রভাব পড়বে গোটা বিষয়টা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিশ্বজিৎ, খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে, আমাদের রাজ্যবাসীর মনে এই প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে যে বাংলাদেশেই যদি ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় রেমালের, সেক্ষেত্রে কতটা সতর্ক থাকতে হবে বাংলাকে, বাংলার ওপর কতটা প্রভাব পড়বে এবং সুন্দরবনের ওপরেও। দেখো, মূল আই অর্থাৎ যে মূল ল্যান্ডফল সেটা বাংলাদেশে হলেও তার প্রভাব কিন্তু বেশ কয়েক কিলোমিটার রেডিয়াস জুড়ে হয়, আর তাতেই একেবারে সাগরদ্বীপ থেকে খেপুপাড়া বাংলাদেশের এর মধ্যে যে ক্ষতি হবে সেটা সর্বোচ্চ ক্ষতি হবে। অর্থাৎ মূল যে ল্যান্ডফল সেটা বাংলাদেশের মংলা, তার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়ের আই, এবং তার যে ঘূর্ণাবর্ত যে তার রেডিয়াস, সেই রেডিয়াস কিন্তু একেবারে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়া এই পর্যন্ত বিস্তৃত থাকবে। আর তার ফলে ক্ষতির আশঙ্কা তো থাকবেই। ক্ষতির আশঙ্কা সুন্দরবন এলাকায় সব থেকে বেশি, বাংলা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই যে সুন্দরবন এলাকা সেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর আমাদের বাংলার দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি ক্ষতি হবে, তারপর উত্তর 24 পরগনা এবং তার পার্শ্ববর্তী যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, মুর্শিদাবাদেও কিছুটা প্রভাব পড়বে। এই সমস্ত জেলাতেই সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা এবং সব থেকে ক্ষতি যেটা বলছিলাম যে দক্ষিণ 24 পরগনা, কারণ দক্ষিণ 24 পরগনায় একেবারে এসে আছড়ে পড়েছে বলা যায়, সেই প্রভাবটা সব থেকে বেশি এবং 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া। অন্যদিকে জলোচ্ছ্বাস 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস, তাতে নোনা জল ঢুকে পড়বে চাষের জমিতে, পুকুরে সেই নোনা জল মিষ্টি জলের সঙ্গে মিশে যাবে, তাতে জনজীবন বিপর্যস্ত হবে। অন্যদিকে ব্যাপক ঝড় অর্থাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে, তার উপর বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি, কোথাও কোথাও 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। দমকা ঝোড়ো হওয়া 100 থেকে 120 কিলোমিটার এই দুই জেলার ক্ষেত্রে হতে পারে। কাজেই বোঝা যাচ্ছে যে এই দুই জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, পাশাপাশি যে সমস্ত ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটগুলোকেও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে, পর্যটকরাও যাতে নিয়ন্ত্রিতভাবে সমুদ্রের তীরে থাকেন সেই যে নির্দেশ দেওয়া হয়েছে, এবং ঘূর্ণিঝড়ের আগে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত কাঁচা বাড়ি রয়েছে বা 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে, সেক্ষেত্রে শহর কলকাতার দিকে, কলকাতাবাসীও জানতে চায় শহর কলকাতায় প্রভাব কতটা থাকবে এই রেমালের। 24, 25 এবং 26 তারিখ এই 3 দিন প্রবল একদমই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় 200 মিলিমিটার তো হবেই, তার থেকেও বেশি হতে পারে। আর কলকাতাতে 100 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা, এবং এই বৃষ্টি শুধু কলকাতা নয়, কলকাতা সহ সংলগ্ন যে এলাকা অর্থাৎ হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে, 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাজে কলকাতায় যেমন বৃষ্টিপাত, জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি তার সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া, সেটাও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে, এবং আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত এই তাণ্ডব চলবে। আজ রাত 9টা-10টা থেকে একদম ভোর রাত পর্যন্ত এই ঝড়ের তাণ্ডব চলতে পারে। কলকাতা শহরেও বেশ কয়েক ঘন্টা ধরে এই ঝড়ের তাণ্ডব, তার সঙ্গে বৃষ্টিপাত। আরো একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে শহর কলকাতার কথা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এত বৃষ্টির পরিমাণ, সেক্ষেত্রে দীঘা যেরকম সমুদ্র এলাকাগুলোতে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস, সেক্ষেত্রে এই ধরনের এলাকায় কতটা প্রভাব থাকবে? একদমই পূর্ব মেদিনীপুরে ঝড়ের দাপট অনেকটাই কম থাকবে, অর্থাৎ যেরকম দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা 100 থেকে 120 কিলোমিটার, সেক্ষেত্রে এই পূর্ব মেদিনীপুরে যদিও উপকূলের জেলা কিন্তু অনেকটা দূরে থাকবে এই যে রেডিয়াস, অর্থাৎ ঝড়ের যে মূল রেডিয়াস তার থেকে একটু বাইরে থাকবে, আর তার ফলেই এখানে 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং জলোচ্ছ্বাস, যেটা দীঘার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, দীঘা, মন্দারমণি, বকখালি এবং সহ বিভিন্ন পর্যটক যে সমুদ্র সৈকত রয়েছে, সেখানে সমুদ্রে পর্যটকদের জন্য যে সমস্ত ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটিস থাকে সেগুলো নিষেধ করা হয়েছে, পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি জলোচ্ছ্বাস হবে 1 মিটার পর্যন্ত, জলোচ্ছ্বাস বাড়তি হতে পারে, অর্থাৎ জোয়ারের সময় সেই জলোচ্ছ্বাস অনেকটা বাড়তে পারে, আর তার ফলে
পর্যটকদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকেও সেই সাবধানতা কথা বলা হচ্ছে। বেশ বিশ্বজিৎ, আমরা নজর রাখবো এবার অবশ্যই জেলার দিকে, কারণ রেমাল নিয়ে ওভারঅল আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো তারই পাশাপাশি দীঘার দিকেও। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম রয়েছেন আমাদের প্রতিনিধি, আর তার পাশাপাশি দীঘা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে। জেলার দিকটা একটু নজর রাখি, কারণ যেমনটা বিশ্বজিৎ আমাদের অপর প্রতিনিধি বলছিল যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পরিমাণ অনেক বেশি হবে। হিঙ্গলগঞ্জের দিকে একটু নজর রাখবো, যেহেতু এটা উত্তর 24 পরগনার মধ্যে। কি পরিস্থিতি এই মুহূর্তে, কি কি সাবধানতা অবলম্বন করা হচ্ছে? সকাল থেকে কি বৃষ্টির দেখা মিলেছে অনুপম? হ্যাঁ দেখো, সকাল থেকেই কিন্তু ঝোড়ো হাওয়া এবং কিন্তু ঝিরঝির কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এবং এই যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে সেই কারণে কিন্তু হিঙ্গলগঞ্জ, সুন্দরবন এলাকা এবং সন্দেশখালীর যেসব এলাকার যেসব নদীগুলো রয়েছে সেসব নদীগুলো কিন্তু উত্তাল হয়ে গেছে। এবং এই যে এখানে কিন্তু রীতিমতো সকাল থেকেই কিন্তু মাইকিং প্রচার চলছে, এবং নদীর পার্শ্ববর্তী এলাকায় যেসব বসতি রয়েছে, যেসব মানুষ বাস করে তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং যেসব ক্লাস সেন্টার, বিভিন্ন স্কুলে কিন্তু তাদেরকে তোলা হয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এবং নদীতে যারা মাছ ধরতে গিয়েছিল বা সমুদ্রে যারা মাছ ধরতে গিয়েছিল তাদেরকে ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে, এবং যারা যেসব মৎস্যজীবী যারা আছে তাদেরকে মাছ ধরতে যাওয়াও কিন্তু একদম নিষেধ করে দেওয়া হয়েছে। এবং যেমন বিশ্বজিৎ যেমন বলছিল যে এই যে নদী, এই যে রেমালের যে তীব্রতা, তাতে কিন্তু এই সুন্দরবন, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী এলাকার কিন্তু প্রচুর নদীবাঁধের কিন্তু ক্ষতি হতে পারে, এবং সেই নদীবাঁধের ক্ষতি হলে কিন্তু নোনা জল ঢুকে যাবে, মাছের ভেড়িতে ঢুকে যাবে, চাষের জমিতে ঢুকে যাবে। তার ফলে কিন্তু যেমন একদিকে কিন্তু মাসের পর মাস কিন্তু চাষের ক্ষতি হবে, এবং মৎস্যজীবীদেরও কিন্তু প্রচুর ক্ষতি হবে। সেই ক্ষতির আশঙ্কাও কিন্তু করা হচ্ছে প্রচুর। এবং যদিও এখানে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট নামানো হয়েছে, কোন রকম আশঙ্কা তেমন কিছু হলে বিপর্যয় মোকাবিলা দল রয়েছে অবশ্যই সেখানে, কারণ সাধারণ মানুষ তাদেরকেও বারবার সতর্ক করা হচ্ছে। হিঙ্গলগঞ্জের পাশাপাশি এবার আমরা নজর রাখার চেষ্টা করবো একটু দীঘার দিকে, কারণ দীঘায় যেমনটা বিশ্বজিৎ বলছিল যে এতটা প্রভাব না পড়লেও কিন্তু সতর্কতা রয়েছে, জলোচ্ছ্বাস রয়েছে, পর্যটকদের জন্যও নিষেধাজ্ঞা রয়েছে। সেই জায়গাটা একটু নজর রাখি। পঙ্কজ রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, দেখো, তোমাকে জানি নাকি যে সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে সৈকত নগরী সুন্দরী দীঘাতে। দীঘা নয়, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে দফায় দফায়। এক্ষেত্রে যে সৈকত নগরী সুন্দরী দীঘাতে কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র, যেখানে রেমালের প্রভাব এদিকে কিছুটা কম হলেও কিন্তু তার প্রভাবে বৃষ্টি এবং যে ঝড়ো হওয়া কম হবে, উত্তাল থাকবে সমুদ্র। যেহেতু সমুদ্র সৈকত নগরী সুন্দরী, সেখানে সমুদ্র নগর, যেখানে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর জুড়ে কিন্তু উত্তাল রবে সমুদ্র। সেক্ষেত্রে পর্যটকদেরকে কিন্তু বিশেষ করে সতর্ক জারি রেখেছেন প্রশাসনের পক্ষ থেকে, জেলা পুলিশ প্রশাসন এবং দীঘা থানা পক্ষ থেকে বিশেষ করে সকাল থেকে মাইকিং করছে দফায় দফায়। এবং পর্যটকদের জন্য তো অনেক নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তোমার পিছনে দেখতে পাচ্ছি যে অনেক পর্যটকরা ইতিমধ্যে এসেছেন সমুদ্রের এই জলোচ্ছ্বাস দেখার জন্য। যদি তাদের সঙ্গে একটু কথা বলা যায়। দেখো, সমুদ্রে যেখানে জলোচ্ছ্বাস হবে রেমালের প্রভাবে, সেক্ষেত্রে পর্যটকরা কিন্তু উৎসুক, যেখানে এই পর্যটকের জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটকরা এসেছে। আমি দেখানোর চেষ্টা করব, এবং কাছে যে আমাদের কাছে পর্যটকরা আছে তার কাছে একবার জিজ্ঞেস করতে চাইবো যে দাদা কোথা থেকে এসছেন? আমরা শিলিগুড়ি থেকে আসছি। শিলিগুড়ি থেকে এসছেন? শিলিগুড়ি থেকে আসছি। এই যে সৈকত দীঘাতে যে রেমালের প্রভাব, জলোচ্ছ্বাস দেখতে কেমন লাগছে? ভালোই লাগতেছে। কোনো আতঙ্ক মনে হচ্ছে? কোনো আতঙ্ক তো হয়েছে না। প্রশাসনের পক্ষ থেকে কি বাধা দিয়েছে? হ্যাঁ, বাধা তো দিচ্ছে। স্নান করতে পারছেন না? ওইটা একটু ভালো লাগে না, স্নান করলে একটু ভালো লাগে। শিলিগুড়ি থেকে আসছি, দীঘা দেখতে আসছি আমরা। দেখো, তোমাকে জানি রাখি যে শিলিগুড়ি থেকে এসছে দীঘাতে পর্যটকরা, তারা স্নান করার জন্য কিন্তু উৎসুক ছিল, কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা নিষেধাজ্ঞা জারি থাকার কারণে স্নানে নামতে পারছে না। সেক্ষেত্রে আরও তোমাকে জানি রাখি, যেখানে দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘাতে কিন্তু যে পর্যটক তারা উৎসুক রয়েছে জলোচ্ছ্বাস দেখার জন্য। গাঢ়লে বসে, কেউ বা গাঢ়লে দাঁড়িয়ে কিন্তু পর্যটকরা কিন্তু জলোচ্ছ্বাস দেখছে এবং উপভোগ করছে। সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু একটি এনডিআরএফের টিম কিন্তু এসছে যে সৈকত নগরী দীঘাতে, এবং দফায় দফায় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং দীঘা থানা, প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু প্রতিনিধিদের কথা তো শুনলাম, বিভিন্ন প্রান্তিক ছবি আপনারা দেখলেন, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আবহাওয়া দপ্তর, তারা কি বলছেন শুনুন।
ছিল সেই ডিপ্রেশনটি আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে। আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল রাত্রে মধ্যরাত্রে মনে হয় ধরুন প্রায় 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। আর আবারও বিভিন্ন প্রান্তের দিকে একটু নজর রাখবো। দীঘায় জলোচ্ছ্বাসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দীঘায় প্রবল জলোচ্ছ্বাস, 1 মিটার পর্যন্ত বেশি জলোচ্ছ্বাস হতে পারে এমনটা ইতিমধ্যেই বলা হয়েছে। কাকদ্বীপের ছবিও আপনাদের দেখাচ্ছি এবং সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবন, এমনটা বারবার করে বলা হচ্ছে। সেই সুন্দরবনের ছবিও, সুন্দরবনের আকাশেও কিন্তু সকাল থেকে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি এবং বিভিন্ন প্রান্তে আমরা নজর রেখেছি। প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং আজ মধ্যরাতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের। বিভিন্ন প্রান্তের ছবি আপনারা দেখছেন। আজ সকাল থেকেই দীঘায় জলোচ্ছ্বাস, কাকদ্বীপের ছবি দেখছেন যেখানে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। অন্যদিকে সুন্দরবন, সেখানেও কিন্তু মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। প্রত্যেকটা জায়গায় সতর্ক থাকতে বলা হচ্ছে এলাকাবাসীকে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে আসতে করতে চলেছে।